여러분 안녕하세요. আজকে আমরা পড়ব কোরিয়ান গ্রামার, যে গ্রামারটা আপনারা ইপিএস টপিক বইয়ের 16 নম্বর চ্যাপ্টারে পাবেন। এই চ্যাপ্টারের নাম হচ্ছে শিগানি ইসুলতে সুরো টেনি সুরু কিরো খায়ো। শিগান সময়, ইসুলতে এটা আসছে ইত্তা থেকে। ইত্তা মানে থাকা বা আছে, ইসুলতে থাকলে, সুরো সাধারণত, টেনিস এটা হচ্ছে আমরা যে টেনিস খেলি সেই খেলা, কিরো খায়ো আমরা বলি টেনিস খেলা, ওরা সেটাকে বলে টেনিসুরু ছিদা। আর খাওয়া মানে তো আমরা জানি যাওয়া। সময় থাকলে সাধারণত টেনিস খেলতে যাই। বলতে গ্রামারটা কি ক্ষেত্রে ইউজ হয়? এটি ক্রিয়াপদ বা বিশেষণের পেছনে বসে কোনো একটি কাজ যতক্ষণ ধরে চলে ততক্ষণ বা এক নির্দিষ্ট সময়কে বোঝায়। অর্থাৎ একটা কাজের সময়ক্ষণ, এবং এটা সব সময় ভার্ব অ্যাডজেক্টিভের সাথে বসবে। যদি ক্রিয়ামূলের শেষ সিলেবেলে বাচ্ছিম না থাকে, অর্থাৎ বাচ্ছিম না থাকলে অথবা রিউল বাচ্ছিম থাকলে রিউলতে, আর যদি রিউল ছাড়া অন্য কোনো বাচ্ছিম থাকে তাহলে উল্টে। যেমন আমরা এখানে দেখি, এখানে আছে মগদা, মগদাতে বাচ্ছিম আছে, সেটা মগ প্লাস উল্টে, মগ উল্টে। যথা ইউত বাচ্ছিম থাকাতে চলতে, আর তৃপ্তা দ্বিগুদ বাচ্ছিম থাকলে সেটা চেঞ্জ হয়ে রিউল হয়ে যায় থিরুলতে। তার মানে বাচ্ছিম থাকলে আমরা সব জায়গাতে দা কাটাকে তার সাথে উল্টে ইউজ করব। আর যখন বাছিম থাকছে না অথবা রিওর বাছিম থাকছে, যেমন খাদা, শুধু খা আছে কোনো বাছিম নেই, সেখানে খালতে। দ্বিগুণ হাদা, দা কাটা গিয়ে ইউতের সাথে রিউল হবে দ্বিগুণ হালতে। আর মানদুলদা, সেখান থেকে মান দুলতে। রিউল বাছিম থাকলে সেখানে আর উল হবে না এক্সট্রা করে, সরাসরি মান দিলতে। একটা উদাহরণ পড়ি। অঞ্চে খিবনি ছয়, অঞ্চে কখন, খিবন মন, ছয় ভালো থাকে, তোমার মন কখন ভালো থাকে। উমাগল থিরুলতে, খিবনি ছয়, উমাক মানে গান, থিরুলতে এটা আসছে থুত্তা, এই যেটা আমরা পড়লাম থুত্তা থেকে থুরুলতে, গান শোনার সময় খিবনি ছয় মন ভালো থাকে। এখন এটা আমরা নিজেরা করব। মগদা, যেহেতু বাচ্চি মাছে দা কাটা গিয়ে মগ প্লাস উল্টে, মগ উল্টে। ইকতা, ইকতা মানে কি পড়া, সেখান থেকে ইলগুলতে। মাক্তা, মাক্তা মানে পরিষ্কার, হানুরি মাক্তা আকাশ পরিষ্কার। মাক্তা থেকে হবে মাগিলতে, ঝ্যামিতা মজা থাকা, টাকাটাকে ঝ্যামি ইস্তিলতে। আর খত্তা মানে হাঁটা, যেহেতু দেগুদ বাচ্ছিম আছে, আমরা জানতাম যেগুদ বাচ্ছিম থাকলে সেটা চেঞ্জ হয়ে রিউল হয়ে যায়, যেহেতু খরলতে। এরপরে যখন বাচ্ছিম থাকছে না অথবা রিউল বাচ্ছিম থাকছে, সাদা ঘুমানো, সেখান থেকে ঝালতে, হ্যাওদা শেখা, হ্যাওলতে। ইয়ো হ্যাং হাদা, ভ্রমণে যাওয়া, আর নিচে রিউল আসবে ইয়ো হ্যাং হালতে। শিওন হাদা, শিওন হাদা অর্থাৎ শীতল, তা কাটা গিয়ে শিওন হালতে। আর মলতা মানে দূরে, মলতে, যেহেতু রিউল পাচ্ছি এক্সট্রা করে আর উল্টে হবে না। এখন বলছে উদাহরণ অনুসরণ করে উল্টে ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করুন। যেমন শিখানি ইত্তা, এটা কি হবে? ছনান শিখানি ইস্তিলতে, তুলতে চলে আসছে কেন? কারণ এখানে বাচ্চিম আছে। ছনান শিখানি ইস্তুলতে ইয়ংহা গোয়ানে খায়ো। ছনান আমি, শিখানি ইস্তুলতে সময় পেলে, ইয়ংহা সিনেমা হলে যাই, খায়ো। এরপর বলেছে ফিগুন হাদা, ফিগুন হাদা মানে টায়ার্ড হওয়া। ছনেন ফিগুন হাদা থেকে ফিগুন হালতে কফিরুল মাসয়, আমি যখন টায়ার্ড থাকি তখন কি করি? কফি পান করি। আচ্ছা, হানগুগে ওদা ছনহা হাসেও, উড়ে আসলে ফোন করো। তাহলে ওদা থেকে কি হবে? এটা আপনারা করবেন। খিবনি যোদ্ধা মন ভালো থাকা, ছনেন ট্যাং ট্যাং নোরেরুল তুল্যয়, আমার মন ভালো থাকলে গান গাই। 날씨가 덥다, 저는 땡땡 아이스크림을 먹어요. আমি আবহাওয়া গরম থাকলে আইসক্রিম খাই। উমাগল থিত্তা, উমাক মানে হচ্ছে গান, থিত্তা মানে শোনা। 저는 기분이 좋아요, আমি গান শুনলে মন ভালো হয়ে যায়।
বা গান শুনলে আমার মন ভালো থাকে। আর 6 নাম্বার মাসিন্নেন উমশিগুল মক্তা, মজার খাবার খাওয়া বা সুস্বাদু খাবার খাওয়া। ছনেন টেং টেং হ্যানবো খেও, আমি সুস্বাদু খাবার খেলে খুশি থাকি বা সুখী থাকি। 2 থেকে 6 পর্যন্ত এটা আপনাদের টাস্ক। চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় গ্রামারে। উড়ো খাদা। উড়ো খাদা কি? আমরা জানি খাদা মানে যাওয়া, আর উড়ো মানে দিকে, কোনো কিছুর দিকে যাওয়া, টুয়ার্ডস সামথিং। ক্রিয়াপদের পেছনে বসে সেই ক্রিয়া বা কাজটি কোনো এক স্থানে যাওয়ার উদ্দেশ্য বোঝায়। সবসময় হবে ভার্বের সাথে, এবং কোন এক স্থানে যার উদ্দেশ্য বোঝাবে। আচ্ছা, ক্রিয়ামূলটি সেফ সিলেবেলে বাচ্ছিম না থাকলে অথবা রিউল বাচ্ছিম থাকলে র খাদা। প্রথমত বাচ্ছিম না থাকলে বা রিউল বাচ্ছিম থাকলে। আর যখন রিউল ছাড়া অন্য কোনো বাচ্ছিম থাকে তাহলে উড়ো খাদা। কিরকম? এখানে এখানে আছে মগটা, বাচ্ছিম আছে, তাহলে কি মগুরো খাদা, খাওয়ার জন্য যাচ্ছি। যেমন আমি রেস্টুরেন্টে খেতে যাই। ছনে শিকতাঙে মগুরো খায়ো, এরকম। সাতটা মানে খোঁজা, সাজুরো খাদা। আর থেত্তা যেহেতু দ্বিগুণ বাচ্ছিম আছে, চেঞ্জ হয়ে রিউল হবে, থুরুরো খাদা, এইভাবে চেঞ্জ হচ্ছে। আর যখন কোনো বাচ্চিম থাকছে না অথবা রিউল বাচ্চিম থাকছে, সেক্ষেত্রে কি? খাদা। খাদা মানে হচ্ছে কেনা। এখান থেকে কি হলো? সারো খায়ো, কিনতে যাই। যেমন ছনন খোয়াইরেল সারো খায়ো, আমি ফল কিনতে যাই। উন্দং খাদা, ব্যায়াম করে, সেখান থেকে উন্দং হারো খাদা, ব্যায়াম করতে চাই। আর নোলদা, নোলদা মানে হ্যাং আউট করা বা খেলাও হতে পারে। নড়লো খাদা, খেলতে যাই। লাস্টেরটাতে রিউল বাচ্চিম থাকায় আমরা সরাসরি র খাদা দিয়েছি। এখানে আসছে অদি খায়ো, কোথায় যাও? উন্দং হারো খায়ো, ব্যায়াম করতে যাই। এখন আমরা নিজেরা করব। টিকটা। টিকটা মানে ছবি তোলা বা ছবি ক্লিক করা। যেহেতু দা কাটার দিলে গিয়োগ বাচিম থাকে, তাহলে কি হবে? চিগুরো খাদা, ছবি তুলতে যাই। সাজিনু চিগোরো খায়ো। আচ্ছা, ইকদা মানে পড়া, সেখান থেকে হবে ইলগুরো খাদা, ভাতটা রিসিভ করা। ভাদুরো খায়ো, রিসিভ করতে চাই। ইপতা, ইপতা মানে পরিধান করা বা কোনো কিছু পরা। ইবোরো খায়ো বা ইবোরো খাদা। আর থিত্তা মানে হচ্ছে লিসেনিং বা শোনা, এটা দিগুড়টা চেঞ্জ হয়ে রিউল হয়ে যাবে ফুরুরো খাদা, শুনতে যাওয়া। আর যেখানে বাচ্চিম থাকছে না অথবা রিউল বাচ্চিম থাকছে, মান্নাদা, মান্নারো খাদা। বোদা থেকে বোরো খাদা। ভেউদা, ভেউরো খাদা। চুক্কু হাদা, চুক্কু হাদা মানে ফুটবল খেলা। চুক্কু হারো খাদা, ফুটবল খেলতে যাওয়া। আর মান্দুলদা, যেহেতু রিউল বাচ্চিম আছে, তাহলে কি মান্দুরো খাদা, কোনো কিছু তৈরি করতে যাওয়া। উদাহরণ দিয়েছে, সানছে খাদা, সানছে খাদা মানে হাঁটাহাঁটি করা। 공원에 산책하러 가요। 공원 অর্থাৎ পার্কে, 산책하러 가요, হাঁটাহাঁটি করতে যাই। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। প্রথমটা ভাবুল মক্তা, ভাত খাওয়া বা খাবার খাওয়া। 식당에 밥을 먹으러 가요, রেস্টুরেন্টে ভাত খেতে যাই। 옷, 옷을 사다 백화점에, তাহলে কি হবে? 백화점에 কাপড় কিনতে যাই বা ডিপার্টমেন্টাল স্টোরে কাপড় কিনতে যাই। 도서관에 책을 읽다, তা কাটা গিয়ে কিছু একটা হবে। লাইব্রেরিতে বই পড়তে যাই। 영화관에, সিনেমা হলে সিনেমা দেখতে যাই। কফিরুল মাসিদা, কফি শপে, কফি শপে কফি মাসিদা পান করতে যাই। 시청 앞에 친구를, এখানে আছে মান্নাদা, সিটি হলের সামনে বন্ধুর সাথে দেখা করতে যাই। এখানে যে কয়টা আছে এটা আপনাদের টাস্ক, আপনারা করবেন। ওকে ইয়ারাবুন, আজকে ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি খাফেও।